আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ব্লগে আপনাদেরকে স্বাগতম। আজ তো মুরগি রোস্ট করা হবে, আর এখানে হলুদ এবং লবণ মাখিয়ে তেলে ভেজে নিব। আর আজকে জাল রোস্ট করব, আর কিভাবে তৈরি করব সেটা আমি আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব। মোরগটা একটু বড় ছিল, সেজন্য কড়াইতে নিচ্ছিল না, উল্টে পাল্টে একটু মশলা মেখে এটা হচ্ছে একটু ভেজে নেবে। যেহেতু দেশি মুরগি, সেহেতু এতটা ভাজার কোনো দরকার নেই। তো একটু যখন শক্ত হয়ে যাবে, লাল লাল হয়ে যাবে, তখন কিন্তু এটা চুলা থেকে তুলে মশলা কষানো হবে। আর মশলার মধ্যে এখানে পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে খুব ভালোভাবে পেঁয়াজটা বেরেস্তা হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর এখানে গুঁড়া যে মশলাগুলো আছে এগুলো দিয়ে দিয়েছে। এখানে হলুদ, মরিচ, ধনিয়া এবং যে প্যাকেটের রাঁধুনি মশলা প্যাকেটের মধ্যে যে রোস্টের মশলাটা থাকে সেটা দিয়ে দিয়েছে। এখন খুব ভালোভাবে কষানো হবে। এখানে আর এক্সট্রা কোনো মশলা ব্যবহার করেনি, রোস্টের যে মশলাটা ছিল সেটা, আর হচ্ছে হলুদ মরিচটা একটু দিয়েছে। এখানে রোস্টের মশলাতে সাধারণত আমরা মরিচের গুঁড়াটা দিয়ে থাকি না, আর এখানে মরিচের গুঁড়াটা দেওয়া হয়েছে, এবং আদা বাটা, রসুন বাটা, আর একটু পানি দিয়ে খুব ভালোভাবে কষানো হবে। তরকারির স্বাদটা কিন্তু অবশ্যই কষানোর উপরে নির্ভর করে, যে যত বেশি কষাবেন তরকারি কিন্তু খেতে ততটাই মজা হবে। মশলাটা যেন পুড়ে না যায়, সেজন্য এখানে অল্প একটু পানি দেওয়া হয়েছে। তেলটা যখন উপরে চলে আসবে তখন বোঝা যাবে যে আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন এখানে মোরগটা দিয়ে দেওয়া হবে। এখন মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে তারপর এখানে আমি পরিমাণ মতো জল ব্যবহার করব। যেহেতু এটা দেশি মোরগ, জলের পরিমাণটা একটু বেশি দেওয়া লাগবে, তাহলে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। দেশি মোরগ কিন্তু সিদ্ধ হতে একটু সময় লাগে। তো আমি এখানে একটু বেশি পরিমাণে পানি দিয়ে নিচ্ছি, যাতে মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আর আমি কিন্তু এটা মাটির চুলায় রান্না করতেছি, আর এটা হচ্ছে একবারে শুকিয়ে ফেলবো জলটা। আমার মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখন উল্টে পাল্টে সব দিকে সমানভাবে সিদ্ধ করে নিব। যেহেতু আস্ত মুরগি, অবশ্যই সব দিকে যেন সমানভাবে সিদ্ধ হয় সেদিকে খেয়াল রাখতে হবে। আর এটা হচ্ছে জাল রোস্ট। অনেকেই ভাবতে পারেন জাল রোস্ট আবার হয় কি না। অবশ্যই একবার রান্না করে দেখবেন খেতে কেমন হয়। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আমরা তো অনেক বেশি পছন্দ করি। সাদা রোস্টও খেতে কিন্তু অসাধারণ হয়। আমরা দুইভাবেই রান্না করি সবসময়ই। আর আপনারা বাসায় ভাবে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। এই ছিল আমার আজকে রান্নাবান্না। আর আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। আর রান্নাটা কেমন হয়েছে সেটাও কিন্তু জানিয়ে দিবেন। এখন হচ্ছে খাবার পালা। আর এখানে মা রান্না করেছিল ছোট চিংড়ি মাছ, ডিম বোনা, তারপরে হচ্ছে লতির তরকারি, মাখানো সালাদ। আর লতির তরকারিটা তো আমি অনেক বেশি পছন্দ করি। আর এখানে ছিল গরুর মাংস, সাদা ভাত ছিল, পোলাও ছিল, সব কিছু মিলিয়ে ছিল আজকের আয়োজন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ব্লগে, নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।